নির্যাতন মুক্ত ক্যাম্পাস চাই এবং 53% শিক্ষার্থী যখন একদম অ্যাকুরেটলি বাস্তবায়িত হবে তখনই কিন্তু এই নির্যাতন মুক্ত একটা ঢাবি করা সম্ভব। শুধু আজকে ঢাবির কথা না, আজকে রাকসু বলি বা জাকসু বলি, যে কোনো হল সংসদের মাধ্যমে কিন্তু সেই ক্যাম্পাসের যে নির্যাতন সেটা প্রতিহত করা সম্ভব বলে মনে করে 53% শিক্ষার্থী। এরপরে দেখুন, ডাকসু প্রতিনিধিদের কাছে শিক্ষার্থীদের কয়েকটি মৌলিক চাওয়া হচ্ছে গণরুম, গেস্টরুম, কালচার ও নির্যাতন মুক্ত নিরাপদ ক্যাম্পাস, বহিরাগতদের আনাগোনা কমানো, আবাসন ও খাদ্য সংকট দূরীকরণ, একাডেমিক পরিবেশ উন্নীতকরণ এবং শিক্ষার্থী কেন্দ্রিক প্রতিনিধিত্ব যেখানে দলের মধ্যে সেখানে শিক্ষার্থীরা প্রাধান্য পাবেন। অর্থাৎ আমাদের সাধারণ শিক্ষার্থীদের আসলে চাওয়াটা কি? হলে যারা থাকে বা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী, আমরা অ্যাপলিটিক্যাল যাদেরকে বলছি, যাদের আসলে কোনো পলিটিক্যাল স্বার্থ নেই, তাদের আসলে চাওয়াটা কি তাদের স্টুডেন্ট লাইফে? তার প্রথমতই হচ্ছে যে একটা নিরাপদ ক্যাম্পাস থাকবে। আমি ঢাবির স্টুডেন্ট হিসেবে ঢাবি এরিয়াতে ঘুরতে যেন আমার দুবার ভাবতে না হয় যে আমি আসলে এই জায়গাটাতে নিরাপদ নাকি নিরাপদ না। দ্বিতীয়ত দেখুন যে হচ্ছে বহিরাগত মুক্ত ক্যাম্পাস। এই যে আমি এই মুহূর্তে আসছিলাম, মেট্রো রেল থেকে নেমেছি, ঢুকে আমি এই যে সেন্ট্রাল মসজিদের পাশ দিয়ে এই জায়গাটায় আসলাম, আমি যতগুলো মুখের দিকে তাকালাম, আমি তো ক্যাম্পাসের মানুষ, আমি তো জানি কে বহিরাগত আর কে হচ্ছে ক্যাম্পাসের মধ্যে। ম্যাক্সিমামই দেখলাম বহিরাগত। অর্থাৎ ঢাকা ভার্সিটি একটা এই যে বিনোদন, অবশ্যই ঢাকা ভার্সিটি উন্মুক্ত একটা জায়গা হবে সবার জন্য, কিন্তু কিছু জায়গায় যে হচ্ছে রেস্ট্রিকশন থাকা উচিত, এই জিনিসটা শিক্ষার্থীরা মনে করেন। এবং ডাকসুদের প্রার্থী যারা ডাকসুতে নির্বাচিত হবে তাদের থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা হচ্ছে এটা। এরপর দেখেন আবাসন এবং খাদ্য সংকট যেটা, অর্থাৎ হলের শিক্ষার্থীদের এই চাওয়াটা আছে যে আমরা এখনই জানি যে ঢাবিতে এখনো আমরা হচ্ছে এক বেড এবং এক টেবিল পদ্ধতিটা নিশ্চিত করতে পারিনি। এই যে আবাসন এবং খাদ্যের মান উন্নয়ন নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে, এখন মানে চেষ্টা করছে প্রশাসন, কিন্তু আরো চেষ্টাটাকে আরো বেগবান করতে হবে এটা মনে করে আর কি। এছাড়া একাডেমিক পরিবেশ উন্নীতকরণ যেটা, পড়াশোনা solely, আমি যে একটা অ্যাপলিটিক্যাল মানুষ, আমি আসলাম, আমার মোটিভ হচ্ছে শুধু পড়াশোনা করা, তো আমার জন্য যাতে এই পরিবেশটা নিশ্চিত হয় যে আমি যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বা কোনো ধরনের কার্যকলাপে না জড়িয়ে আমি শুধুমাত্র আমার একাডেমিক লাইফটাতে ফোকাস করবো, এই ধরনের একটা সুষ্ঠু পরিবেশ যেন আমার জন্য তৈরি করে দেওয়া হয়। এরপর দেখেন যে হচ্ছে শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করতে পারবে ডাকসুর মাধ্যমে, এই আশাটা ব্যক্ত করে গিয়েছে আর কি আমাদের ভোটাররা। এরপরে ভোট দেওয়ার ক্ষেত্রে যে প্রধান বৈশিষ্ট্যগুলো প্রাধান্য পাবে সেগুলো হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া, সততা, ভালো সংগঠক, ধার্মিক, কেউ কেউ মনে করছেন ধর্ম এখানে একটা ফ্যাক্টর, কেউ কেউ বলছে যে আবার প্রগতিশীল হতে হবে, প্রগ্রেসিভ হতে হবে অবশ্যই, গুড সেন্স অফ হিউমার থাকতে হবে এবং জুলাই আন্দোলনে ভূমিকা থাকতে হবে। অর্থাৎ জুলাই আন্দোলনে এখানে হচ্ছে নট নেসেসারিলি যে আপনি যে অ্যাক্টিভিজম করেছেন আপনার ওখানে ছবি দেখাতে হবে যে আপনি জুলাইতে ছিলেন, রাদার এখানে আপনাকে দেখাতে হবে যে না, আপনি জুলাইতে যে একটা পরিবর্তন এসেছে সেটার পক্ষে একটা পজিটিভ ধারণা পোষণ করেন, অর্থাৎ জুলাই বিপ্লবের বিরোধী না। এরপরে দেখেন যে ভোট মানে বৈশিষ্ট্যগুলোর প্রেক্ষিতে আমরা ভোট দিব না বলে শিক্ষার্থীরা মনে করছে আর কি, সেগুলো হচ্ছে ব্যক্তিত্বহীন যদি কেউ হয়, মাদকাসক্ত, মিথ্যাবাদী, যৌন কেলেঙ্কারি আছে বা চাঁদাবাজ, সন্ত্রাসী, ছাত্র নির্যাতনে জড়িত ছিল, ধর্মবিদ্বেষী, বদমেজাজি। আমরা তো এখানে জেনারেল পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি, যেহেতু আমরা হলগুলোতে সার্ভে করেছি এবং জেনারেল স্টুডেন্টদের পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি। তো জেনারেলি আমরা কি ভাবি যে মানে আমরা অ্যাজ এ মোরাল ক্যারেক্টারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এই ধরনের কোনো অ্যাক্টিভিজমের সাথে কেউ জড়িত, এরকম কাউকে কিন্তু শিক্ষার্থীরা প্রার্থী হিসেবে গ্রহণযোগ্যতা নেই বলে মনে করে। এরপরে দেখুন পিপি পদে আমি যখন হচ্ছে এই সার্ভেটা করেছিলাম তখন অবধি এই সার্ভেতে এসেছে হচ্ছে পিপি পদে কোন দলের প্রার্থী বিজয়ী হবে এ ব্যাপারে হচ্ছে সার্ভেতে যারা মতামত দিয়েছে তারা বলেছে যে ছাত্র শিবির হয়তো 72%, স্বতন্ত্র 32%, স্বতন্ত্র হচ্ছে 22%, ছাত্রদল 7% এবং মতামত নেই 34%। এটা যখন আমরা সার্ভেটা করেছিলাম তখনকার মতামত ছিল এবং পরবর্তীতে আপনারা জানেননি যখন ইশতেহার প্রকাশিত হয়েছে বিভিন্ন দলে এটা বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে। এরপরে দেখুন ভিপি পদে কোন দলের প্রার্থী বিজয়ী হতে পারবে এই প্রশ্নে নারী শিক্ষার্থীদের মতামত নেই, রেসপন্স করেছেন হচ্ছে 54%, অর্থাৎ 54% নারী শিক্ষার্থী মানে এই ভিপি পদে আসলে কে এক্স্যাক্টলি নির্বাচিত হবে বা কোন প্যানেল থেকে নির্বাচিত হবে এই মতামতটা দিতে চাননি 54% শিক্ষার্থী। আর হচ্ছে পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এর হার ছিল 24%, যার নির্দিষ্ট কে ভিপি হবে বা কোন প্যানেল থেকে হবে এটা হচ্ছে স্পেসিফাই করে দেয়নি আমাদের।
আজকে যে সামারি ডাটা অ্যানালাইজেশনে চলে যাব, যেটা মানে আজকে আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, এখানে প্রথমেই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের যে ফলাফলটা এসেছে সেটার বিস্তারিত ফলাফলের মধ্যে নির্বাচন সম্পর্কে পারসেপশন এবং দলের সমর্থন নিয়ে যখন আমরা প্রশ্ন করেছিলাম তখন আসলে আমরা কি উত্তরটা পেয়েছি। ডাকসু নির্বাচনে কাকে ভোট দিবেন এই প্রশ্নটা যখন করা হয় তখন কিন্তু নিশ্চিত না এই উত্তর দিয়েছে পুরো শিক্ষার্থীদের মধ্যে 8% শিক্ষার্থী, ঠিক আছে। এবং হচ্ছে ভোট দিব না বলেছে পুরো শিক্ষার্থীদের মধ্যে 2%, ভোট দিব বলেছে 91% শিক্ষার্থী, এটা হচ্ছে মেল শিক্ষার্থীদের মধ্যে। এবার আমরা যদি ফিমেলদেরটাতে একটু সামারিতে যাই তাহলে দেখবো যে হচ্ছে ডাকসু নির্বাচনে ভোট দিবেন না, একেবারেই দিবেন না এরকম কনফার্ম করেছে হচ্ছে 2% শিক্ষার্থী। এরপরে হচ্ছে ভোট দিবে কিনা নিশ্চিত না এটা হচ্ছে কনফার্ম করেছে 29% শিক্ষার্থী, নারী শিক্ষার্থীরা। এবং হচ্ছে 69% নারী শিক্ষার্থী কিন্তু কনফার্ম করেছে যে না তারা ডাকসুতে ভোট দিবে। অর্থাৎ আমরা যদি একটা সামারাইজ ওয়েতে একটা জিনিস উপস্থাপন করি তাহলে কি দেখবো লেখাটা 2% নারী এবং মেল এবং ফিমেল উভয়ই বলছে যে 2% ভোট দিবেই না, এবং নিশ্চিত না হচ্ছে 15% যে তারা আসলে ভোট দিবে কি দিবে না। এবং 84% শিক্ষার্থী কিন্তু কনফার্ম করেছে যে না তারা ডাকসুতে পার্টিসিপেট করছে। এরপর দেখেন নির্বাচন ফ্রি ফেয়ার হবে বলে আসলে হবে কিনা এই প্রশ্নটা যখন আমরা করি আমাদের সার্ভে করার সময় তখন আমাদেরকে কি উত্তর দিয়েছিল, মেল শিক্ষার্থীদের মধ্যে 8% মনে করেছিল যে হচ্ছে নির্বাচনটা আসলে ফেয়ার হবে না। বিভিন্ন ধরনের এখানে হয়তো বিভিন্ন কিছু হতে পারে, এখানে ইন্টারাপশন হতে পারে বা যাই হোক, কিন্তু একটা বড় শতাংশ অর্থাৎ 92% শিক্ষার্থী মেল শিক্ষার্থী কিন্তু মনে করছে যে নির্বাচনটা সুষ্ঠু হবে। এটা যখন আমরা ফিমেলদের দিকে শিফট করবো তখন কি দেখবো যে 24% নারী শিক্ষার্থী মনে করছে যে ফেয়ার একটা ইলেকশন ডাকসু হবে না, কিন্তু আবার অপরদিকে 74% মনে করছে যে না আমাদের যে ডাকসু ইলেকশনটা হবে ওটা একটা একটা হচ্ছে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে। অর্থাৎ এটাকে যদি আমরা সামারাইজ করে উপস্থাপন করি তাহলে 87% শিক্ষার্থী টোটাল মেল ফিমেল মিলে 87% শিক্ষার্থী কিন্তু মনে করছে যে আমাদের যে এবার ডাকসু ইলেকশনটা হবে এটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এরপরে পরের আমরা যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে কোন ছাত্র সংগঠনকে হচ্ছে সাবস্ক্রাইব করছি বা সমর্থন করছে ভোটাররা। হ্যাঁ, তার মধ্যে দেখুন ডাটাটাকে আমি একটু বিস্তারিতভাবে অ্যানালাইজ করব। সবচেয়ে বড় পোর্শনটাকে মনে করছে যে তারা আসলে কোনো দলকে স্পেসিফিকভাবে সমর্থন করছে না। আমি আগেও বলেছি যে আসলে আমাদের এখন ফেস ভ্যালু বা ব্যক্তিত্ব এই জিনিসগুলো বেশি এমফাসাইজ করে দেখা হচ্ছে রাদার দেন কোন প্যানেল থেকে বা কোন আইডিওলজির ধারক এটা, বরঞ্চ আমাদের জন্য কি করতে পারবে এটাই হচ্ছে এবারকার মেইন ফোকাস। এই জন্য কিন্তু একটা বড় শতাংশ শিক্ষার্থী, আমি মেল ফিমেল একসাথে এই ডাটাটা উপস্থাপন করছি, অর্থাৎ 64% কিন্তু মনে করছে যে হচ্ছে তারা কোনো দলকেই আসলে সমর্থন করে না প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। অর্থাৎ যারা তাদের জন্য কাজ করতে পারবে তাকেই তারা ভোট দিবে। এরপর দেখুন ছাত্র অন্য কোনো দলকে ভোট দিবে অর্থাৎ রিভিল করতে চায়নি এরকম শিক্ষার্থীর পরিমাণ খুবই কম, পার্সেন্টেজটা আমি পরে বলছি। এরপর দেখেন ছাত্রলীগকে সমর্থন করবে এরকম কোনো গ্রুপকে আমরা পাচ্ছি না এখানে, অর্থাৎ কেউ বলেনি আর কি আমাদের সামনে। দলের নাম বলতে চায় না 12% শিক্ষার্থী, মেল ফিমেল মিলে 12% শিক্ষার্থী কিন্তু বলতে চাচ্ছে না আসলে তারা কাকে সাবস্ক্রাইব করছে। এরপর দেখেন বাম সংগঠন যেগুলো ওগুলোকে হচ্ছে একটা ছোট শতাংশের শিক্ষার্থী হচ্ছে বাম সংগঠনগুলোকে হলগুলোতে সাবস্ক্রাইব করছে। এরপর দেখেন কোন দল ছাত্র দল সমর্থন করছে হচ্ছে 6% শিক্ষার্থী মেল ফিমেল মিলে। আমরা যখন সার্ভে করেছিলাম এটা তখনকার রিপোর্ট 6% হচ্ছে ছাত্র দলকে সমর্থন করছে, ছাত্র শিবিরকে সমর্থন করছে 14% শিক্ষার্থী হলগুলোতে, এবং এখানে হচ্ছে বাগদাদকে সমর্থন করছে 2% শিক্ষার্থী। এরপরে স্বাধীন বাংলা ছাত্র সংসদকে স্বাধীন বাংলা ছাত্র সংসদের হচ্ছে এখানে রিপ্রেজেন্টেশনটা খুবই একদম একটা মাইনর একটা গ্রুপ, এটা আমি আর পার্সেন্টেজটা উল্লেখ করলাম। এরপরে দেখেন পরবর্তী আমাদের যে সার্ভে ছিল যে